তাই এই ছেঁড়া বাঁধন, বিরহ ব্যথা তোর মনে বইছে হাসি আর কাঁদন। আজ ছেড়ে চলেছি সব মায়ার সুশাসন, তাই সম্মুখে দাঁড়িয়েছি দিতে হৃদয় ভাষণ। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজী রাজাউল্লাহ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত এসএসসি 2025 ব্যাচের বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে আজকের মিলাদ ও মাহফিলে উপস্থিত আছে প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন একজন নীতি নির্ধারক প্রধান শিক্ষক জনাব গিরিশচন্দ্র মণ্ডল স্যার। আর উপস্থিত আছে আমার প্রাণপ্রিয় অন্যান্য শিক্ষক মণ্ডলী। আপনাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তাহার এক বিশেষ হুকুমে আমাদেরকে বিভিন্ন প্রকার অন্যায়, অত্যাচার, খারাপ কাজ থেকে বিরত রেখে আজকের মতো এক পবিত্র মজলিসে উপস্থিত হবার সুযোগ করে দিয়েছে। সেজন্য আমরা মহান রব্বুল আলামিনের কাছে আরো একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আমরা আলহামদুলিল্লাহ। আসলে আমি যেদিন প্রথমে বিদ্যালয়ে এসেছিলাম সেদিন অনেক কান্না করেছিলাম। আমি স্কুলে যাব না, কিন্তু কে শোনে কার কথা? আম্মুর চিল্লানিতে ঠিকই স্কুলে আসা লাগতো। তারপর ধীরে ধীরে স্কুলে তৈরি হলো কিছু ফ্যান এবং আমার প্রিয় শিক্ষক শিক্ষিকাদের সাথে একটা ভালো রিলেশন। এমনি ভাবে 5টি বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু আজ সেই 5টি বছর স্মৃতির পাতায় পড়ে যাচ্ছে। আসলে আমার কথা ওইটাই, হাজী রাজাউল্লাহ এক আবেগ, অনুভূতি এবং ভালোবাসার নাম। একটা কথা শুনতে তিক্ত লাগলেও এটা সত্য যে আমাদেরকে এই প্রাণের ক্যাম্পাসটা ছেড়ে যেতে হবে। তখন আমি বলবো না আমি হাজী রাজাউল্লাহ পড়ি, তখন আমি বলবো আমি হাজী রাজাউল্লাহ পড়তাম। তখন আমি বলবো না আমি প্রচন্ড রোধের মধ্যে সবার সাথে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করি, তখন আমি বলবো আমি প্রচন্ড রোধের মধ্যে সবার সাথে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করতাম। তখন আমি বলবো না আমি আমার প্রিয় গিরিশচন্দ্র মণ্ডল স্যারের মোটিভেশনাল কথাগুলো মনোযোগ সহকারে শুনি, তখন আমি বলবো আমি আমার প্রিয় গিরিশচন্দ্র মণ্ডল স্যারের মোটিভেশনাল কথাগুলো মনোযোগ সহকারে শুনতাম। তাহলে সবকিছু একদিন আমাদের জন্য অতীত হয়ে দাঁড়াবে। আর হ্যাঁ, আজকের দিনটা আমাদের জন্য লাস্ট দিন। আগামী দিন থেকে আমাদের জন্য সবকিছু অতীত হয়ে দাঁড়াবে। আসলে আমি হয়তো স্কুলে অনেক সময় বক্তৃতা দিয়েছি, তখন আমার কথার একটা স্পিড ছিল, কিন্তু আজকে আমি কি বলবো আমার ভাষা হারিয়ে ফেলেছি। আসলে এই পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু আমি চিরকাল এই পৃথিবীতে থাকবো। ঠিক তেমনই ভাবে এই বিদ্যালয়টা, এই বিদ্যালয়ের ক্যাম্পাসটা, এই বিদ্যালয়ের মাঠ ঘাট, শিক্ষক শিক্ষিকা সবাই আমার কাছে অনেক সুন্দর, কিন্তু আফসোস বাস্তবতার প্রেক্ষাপটে আমরা তাদের থেকে বিদায় নিয়েছি। আসলে সবকিছু শেষ। জামাল স্যার আমাকে বলবে না আজকের স্পিচের জন্য ভালোভাবে একটা প্রিপারেশন নিয়ে আসিস। আইনুল স্যার, মুক্তারুজ্জুল স্যার, লিটন স্যার, নিরিপেল স্যার ও বিভিন্ন স্যারের সেই অনুপ্রেরণাগুলো খুব মিস করবো। আর হয়তো আমরা শিক্ষকদের মাথা ব্যথার যন্ত্রণা হতে পারবো না। আমরা হয়তো শিক্ষকদের সাথে অনেক সময় খারাপ ব্যবহার করেছি, তারা যেভাবে চেয়েছে তাদের সাথে সেভাবে ব্যবহার করতে পারে। আজকে যদি আমরা এই বিদ্যালয়ে লেখাপড়া না করে অন্য একটা বিদ্যালয়ে লেখাপড়া করতাম, তাহলে হয়তো অন্য বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের টিসি দিয়ে দিতেন। কিন্তু আমাদের শিক্ষকরা সেটা না করে আমাদেরকে সন্তানের মতো আগলে রেখে লেখাপড়া করিয়েছে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, রমজান মাসে প্রচন্ড রোদের মধ্যে রোজা থেকে আমাদের শিক্ষকরা দূর দূরান্ত থেকে ছুটে আসতেন। আসলে এই ইতিহাসগুলো ভোলার না। আজকে আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না, তবে মহান রব্বুল আলামিনের কাছে আমার একটাই চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার শিক্ষকদের জান্নাতের উচ্চ মাকাম দান করে। শুনেছি 40 জন আমিন বলে দোয়া কবুল হয়, তাহলে আমরা সকলে একবার বলি আমিন। ইনশাআল্লাহ কথা দিচ্ছি আপনাদের এই মহান আদর্শকে বুকে ধারণ করে আলোচনা দিক দিগন্তে প্রত্যেকটা চ্যালেঞ্জ মোকাবেলা করব। আর হ্যাঁ, আপনারা দোয়া করবেন স্যার, আপনাদের কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষাটা দিয়ে যেন একজনের হাতে পিস্তলের বিপরীতে একটা কলম তুলে দিতে পারি। তবে সেটাই হবে আমার স্যারদের কাছ থেকে পাওয়া আমার প্রকৃত শিক্ষা। আর স্কুলে আমার জুনিয়র ভাই বোনেরা যারা আছো, তোমাদের কতটা ভালোবাসা দিতে পেরেছি ঠিক জানি না, কিন্তু তোমাদের থেকে যে সম্মানটা পেয়েছি সেটা আজীবনেও ভোলার নয়। সত্যি তোমাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আর তোমরা শিক্ষকদের সাথে সবসময় ভালো ব্যবহার করবে, আর আমরা যদি তোমাদের সাথে খারাপ ব্যবহার করে থাকি তাহলে দয়া করে আমাদের মাফ করে দিবে। তবে সবার থেকে দামি দাঁড়াই ছাত্রছাত্রী যারা সবকিছু অথই ছিল আজকের এই শিক্ষকদের ছাড়া। তাই যাবার
কিছু কথা বলি তাদের নিয়ে কত স্বপ্ন বুকে বয়ে চলে। আপনারা ভালো থাকবেন স্যার, আর আপনাদের শিক্ষার্থীদের নিয়ে বড় বড় স্বপ্ন আঁকবেন। আপনাদের শিক্ষার্থীদের নিয়ে বড় বড় স্বপ্ন আঁকবেন বুকে। ইনশাআল্লাহ একদিন আপনাদের ভালোবাসায় দেশের নীল আকাশ চায়, রাঙা সূর্য উঠবে জেগে। ভালো আছি, ভালো থাকবে। 2025 ব্যাচকে মনে রাখবে। চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, রেখে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।